হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম আপনাদের একটা ব্রেকিং নিউজ বলবো, আর যার বিষয়ে কথা বলবো সে সবারই ফেভারিট, কারণ তার নাম হচ্ছে বিস্ট ইনকার্নেট ব্রক লেসনার কবে আসবে, সে রেসেলমেনিয়াতে কি করবে, এইসব নিয়ে কিন্তু অনেক কোশ্চেন আছে, কিন্তু ফাইনালি অ্যান্সার আমরা জানতে পেরেছি। আর এটা ডাব্লিউডাব্লিউ নিজেই বলেছে, ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি অ্যানাউন্স করেছে ব্রক লেসনারকে, এবং আপনারা ফেব্রুয়ারি 30 তারিখে যে মানডে নাইট র হবে সেখানে লেসনারকে দেখতে পারবেন। ডাব্লিউডাব্লিউ টুইট করে বলেছে, just announced the beast Brock Lesnar will be live at Raw in Atlanta 1 week from Monday। তো আপনারা ফেব্রুয়ারি 23 তারিখে ব্রক লেসনারকে দেখতে পারবেন। সামনে যে রটা হবে মানডে নাইট র, সেটার পরে যে মানডে নাইট র হবে, মানে দুইটা মানডে নাইট র শেষ হওয়ার পর লাস্টে যে মানডে নাইট রটা হবে এলিমিনেশন চেম্বারের আগে, সেখানে ব্রক লেসনার আসবে। আর লেসনার যেহেতু গো হোম শোতে আসতেছে এলিমিনেশন চেম্বারের আগে, লেসনার কি এলিমিনেশন চেম্বারে পার্টিসিপেট করবে? এটা কেন বললাম, কারণ লেসনারের আসার কথা ছিল এলিমিনেশন চেম্বারের পর, কিন্তু সে এলিমিনেশন চেম্বারের আগেই আসতেছে। আমি চাই ব্রক লেসনার এসে কোয়ালিফাইং ম্যাচে পার্টিসিপেট করুক, আর সে যদি এটা না করেও রতে আসে তাহলে তাকে কে কনফার্ম করবে সেটাও দেখার বিষয়। আমার মনে হচ্ছে ওবাফেমি তাকে কনফার্ম করতে পারে। এটা কেন বললাম, কারণ মানডে নাইট র স্ম্যাকডাউন দুই জায়গায় ওবাফেমি ঘুরতেছে, তো আপনারা এক্সপেক্ট করতে পারেন ওবাফেমি তাকে ইন্টারাপ্ট করবে মানডে নাইট রতে। এতটুকু বলতে পারি, রেসেলমেনিয়াতে তার সাথে যার ম্যাচ হবে সেই তাকে ইন্টারাপ্ট করবে এবং কনফার্ম করবে। এবং আমি যে ব্রেকিং নিউজটা আপনাদের বললাম, এটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পার্সোনালি আমি অনেক খুশি। আর আজকে আপনারা কেউ ভোট দিয়েছেন কিনা, বা আপনারা কারা কারা ভোট দিয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু ভোট দিয়েছি। আমি একটা কথাই বলবো, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এবং আপনারা কিন্তু আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন। এরপর আমরা ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনের বিষয়ে কথা বলবো। আর স্ম্যাকডাউনের যে রস্টার আছে তারা আনহ্যাপি স্ম্যাকডাউনকে নিয়ে। আর কেন আনহ্যাপি সেটা আপনাদের আমি বলার আগে বলবো, মানডে নাইট র যদি আপনারা দেখেন সেটা স্ম্যাকডাউনের থেকে অনেক বেশি বেটার। হ্যাঁ, স্ম্যাকডাউনটি 3 ঘন্টার বানানো হয়েছে, কিন্তু এই 3 ঘন্টার জন্য খুব বড় ইম্প্যাক্ট আমরা দেখতেছি না। যদি মানডে নাইট র এর সাথে কম্পারিজন করা হয়, মানডে নাইট রই বেটার। এবং স্ম্যাকডাউনে কিছু হাতে গোনা কয়েকটা সুপারস্টার আছে যাদের জন্য আমরা মাঝে মধ্যে শো দেখি, যেমন কোডি রোডস, ড্রু ম্যাকিন্টায়ার, র্যান্ডি অর্টন। তারপর উইমেন্স ডিভিশনে যদি আমরা দেখি, জেড কার্গিল আছে, জর্ডান গ্রেস আছে। তো এইসব বিষয় আপডেট এসেছে। বলা হচ্ছে মেইন ইভেন্টার ছাড়া যে সুপারস্টার গুলো আছে মেইন রস্টারে, তারা মনে করতেছে তাদের সাথে ফিউচারে কিছুই হবে না, বা এখনো কিছু হচ্ছে না। এবং তারা মনে করতেছে ডাব্লিউডাব্লিউ যারা আছে তারা তাদেরকে সিরিয়াসলি নিচ্ছে না, এবং তারা আশঙ্কা করতেছে কেরিয়ারে কিছুই হবে না। এবং অনেকে এটা বিলিভ করে না যে ডাব্লিউডাব্লিউ তাদেরকে পুশ করবে। যদি মানডে নাইট রয়ে থাকতো তাহলে কিছু না কিছু মানে একটু বিলিভ করতো। এক্স্যাক্টলি এটা কোন সুপারস্টার বা কোন সুপারস্টার গুলো সেগুলোর নাম আসেনি, কিন্তু আমার মনে হচ্ছে কিছু মিড কার্ডার আছে যারা এইসব কথা বলতেছে বা এটা ভাবতেছে। আমি বলবো স্ম্যাকডাউনকে যদি বেটার করতে হয় ডাব্লিউডাব্লিউ ডিফল্ট সেটিং এ যেতে হবে, যেমন 2021 এবং 22 সালে ছিল। 100% না হলেও 70% কভার হবে। মাঝে মধ্যে আমার স্ম্যাকডাউন দেখতেই ভালো লাগে না। র্যান্ডি অর্টন, স্যামি জেইন, কোডি রোডস, ড্রু ম্যাকিন্টায়ার, এদের জন্য মাঝে মধ্যে দেখি। আপনাদের মনে চায় কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমরা রোমান রেন্সের বিষয়ে কথা বলবো। আর রোমান রেন্স এক্সপেক্টেড আছে অন দ্য রোড টু রেসেলমেনিয়াতে সে তার 100% দিবে। আর আপনাদের এই বিষয়ে যাদের জানা নেই আমি আপনাদের বলে দেই, আমি কিন্তু কালকের ভিডিওতে বলেছিলাম, বাট আবারও রিপিট করতেছি কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর রোমান রেন্স এলিমিনেশন চেম্বারের পর ফুল অ্যাক্টিভ হবে। টোটাল 7টা এপিসোডের মধ্যে সে 5টা এপিসোডে আসবে। তো 7টার মধ্যে 5টাতে সে যে আসবে এটা প্রুফ করতেছে রোমান এই ফিউডটাকে বিল্ড করার জন্য ইন্টেন্ট আছে। এবং আপডেটও বলা হয়েছে রোমান রেন্স এক্সপেক্টেড আছে সে ফুল অল ইন যাবে এই ফিউডটাকে বিল্ড করার জন্য। আর এটা কেন, কারণ রোমান রেন্সের একটা স্টেটমেন্ট দিতে হবে। আপনাদের মনে আছে রোমান রেন্স বলেছিল এই লোকেরা আমাকে নিয়ে আসতেছে কারণ কোম্পানিকে আমার সেভ করতে হবে। তো স্টেটমেন্টের কথা হিসাবে যদি রোমান রেন্স অ্যাক্টিভ হয় তাহলে সে বুঝতে পারবে যে রোমান রেন্সের ক্রেডিট কত। আমি ফ্যানদের যে ইন্টারেস্ট সেটার ক্রেডিটের কথা বলতেছি। আর এটা অবভিয়াস, কারণ রোমান রেন্স আসলে ফ্যানরা অবশ্যই হাইপ হয়ে যায়। আর রোমান রেন্স একাই রেসেলমেনিয়াকে হাইপ করবে। এইটা রোমান রেন্সের চ্যালেঞ্জ বলতে পারেন অথবা রোমান রেন্সের জিত বলতে পারেন। এবং সে এইসব করে কোম্পানিকে প্রুফ করবে সে কোম্পানির ফেস। আর অবশ্যই সে একাই কোম্পানি চালাতে পারে, এটা আমিও মনে করি। আপনারা কি মনে করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর যেটা বলবো সেটা হচ্ছে ড্রু ম্যাকিন্টায়ারের বিষয়। আর এটা শোনার পর আমার মাথাটাই খারাপ হয়ে গিয়েছে। আর কেন মাথা খারাপ হয়েছে, কারণ ড্রু ম্যাকিন্টায়ারের টাইটেল রেইন নিয়ে ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালরা খুশি না, এবং তাদের একটা রিয়াকশনের সামনে এসেছে। তারা বলতেছে
ড্রু ম্যাকিন্টায়ারের রেইন ঠিক আছে, অনেকে বলে না এটা সে ডিজার্ভ করতো বা সে অনেক দিন পর চ্যাম্পিয়ন হয়েছে, আমরা কিছু সময় তাকে সময় দেই যেন সে এই রেইনটাকে আরো ভালো মতো আমাদের দেখাতে পারে বা প্রুভ করতে পারে। কিন্তু ভিতর থেকে ইন্টারনাল যারা আছে তারা বলতেছে ঠিক আছে, জাস্ট ওকে। বোঝাই যাচ্ছে তারা স্যাটিসফাই না ড্রু ম্যাকিন্টায়ার এই টাইটেল রেইনকে নিয়ে। আমার মনে হয় এটা ট্রিপল এইচ এর থেকে এসেছে, কারণ দেখেন যখন কোডি রোডস চ্যাম্পিয়ন হয়েছিল তাকে খুব ভালো মতো বুক করতেছিল, আর এখন ড্রু ম্যাকিন্টায়ার চ্যাম্পিয়ন হয়েছে তাও কোডি রোডসকে দিয়ে ড্রু ম্যাকিন্টায়ারকে মার খাওয়াচ্ছে। মানে আমি বোঝাতে চাচ্ছি একটা চ্যাম্পিয়নের যে ভাইব, সে চ্যাম্পিয়ন হলে আগে ভেন্স ম্যাকম্যান যেভাবে বুক করতো একটা চ্যাম্পিয়নের অনেক ডিমান্ড, সে কোম্পানির খুবই শক্তিশালী, বাট এখন ড্রু ম্যাকিন্টায়ার এত স্ট্রং, খুব ভালো একটা অ্যাথলিট, তাকে কোডি রোডসের মতো পিচ্ছি সে এসে মারছে এবং সে ভেগে যাচ্ছে। এটা একমাত্র ট্রিপল এইচ এর কারণেই হচ্ছে। আর যারা ট্রিপল এইচ এর মানে অফিসিয়ালদের মধ্যেও কিন্তু কিছু সাইড ট্রিপল এইচ কে সাপোর্ট করে, তারাই হয়তো এই স্টেটমেন্টটা দিয়েছে। আমি পার্সোনালি বলবো ড্রু ম্যাকিন্টায়ারকে আর একটু সময় দেওয়া হোক, সে যেন অন্তত সামারস্ল্যাম পর্যন্ত চ্যাম্পিয়ন থাকে, তারপরে আমরা বুঝতে পারবো তার রেইনটা কেমন গিয়েছে। আগে জাজ করা উচিত না। আপনারা কি মনে করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমরা রয়েস কিসের বিষয়ে কথা বলবো। আর কালকে আপনাদের তার ড্রামার বিষয়ে আপডেট দিয়েছিলাম, আর ড্রামা আপনারা যদি না জানেন আমি আপনাদের শর্টে বলে দেই। তার এজ সে বলেছিল 35 বছর যখন সে ডাব্লিউডাব্লিউর সাথে সাইন করেছিল, বাট তাকে যখন ডাব্লিউডাব্লিউ চেক করেছে দেখা গিয়েছে তার 42 বছর, মানে 7 বছর কমিয়ে সে বলেছিল। এবং রয়্যাল রাম্বলের পর আমরা তাকে কোনো শোতেই দেখতেছি না এবং ডাব্লিউডাব্লিউ তাকে নিয়ে হাইপ করতেছে না। অলরেডি আমরা শুনেছিলাম সে র এবং স্ম্যাকডাউনে আসবে, কিন্তু ডাব্লিউডাব্লিউ কিছুই করতেছে না। আর রয়েস কিসের এইজটা যেহেতু এক্সপোজ হয়ে গিয়েছে, এটার পর ডাব্লিউডাব্লিউর মধ্যে যারা আছে তারা অনেক বেশি শক হয়ে গিয়েছে। তো রিপোর্টে বলা হচ্ছে, এটা শিওর না, ডাব্লিউডাব্লিউ শক হওয়ার পর তারা সিদ্ধান্ত নিয়েছে তাকে ফায়ার করে দেওয়া হবে। এবং ডেভ মেডিসন অলরেডি বলতেছে তাকে ফায়ার করে দেওয়া হয়েছে, এটা সাইলেন্টলি করা হয়েছে এবং ব্যাক স্টেজে তাকে নিয়ে কোনো হিট নেই। বাট আপনাদের একটা কথা বলি, 2 দিন আগে সে ডাব্লিউডাব্লিউ হেডকোয়ার্টার থেকে একটা ভিডিও পোস্ট করেছিল এবং সেই ভিডিওতে দেখতেছিলাম তার গ্রাফিক টেস্ট করা হচ্ছে। একটা কথা বলতে পারি, ডাব্লিউডাব্লিউর সাথে তার প্রবলেম হলেও তাকে ফায়ার করবে না, কারণ সে কোডির খুব ভালো বন্ধু। আর কোডি যদি একবার ট্রিপল এইচ এর সাথে বিষয়ে কথা বলে তাহলে অবশ্যই তাকে আমরা আবার টিভিতে দেখতে পারবো। এরপর আমরা এলিমিনেশন চেম্বারের বিষয়ে কথা বলবো। আর এলিমিনেশন চেম্বারের জন্য 4টা ম্যাচ কনফার্ম করা হয়েছে। প্রথম উইমেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচ, দ্বিতীয় মেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচ, তারপর সিএম পাঙ্ক ভার্সেস ফিন বেলার ম্যাচ, আর এটা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য, এবং এজেলি ভার্সেস বেকি লিঞ্চের ম্যাচ, আর এটা হচ্ছে উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল টাইটেলের জন্য। এই 4টা ম্যাচ ছাড়া আপনারা একটা ম্যাচ এক্সপেক্ট করতে পারেন এবং এটা আপনারা রিসেন্টলি অ্যানাউন্স হতে দেখতে পারবেন। আর এমন না যে কালকেই কনফার্ম করা হবে, ডাব্লিউডাব্লিউ একটু সময় নিয়ে এটা অ্যানাউন্স করবে। আর ডাব্লিউডাব্লিউ যদি অ্যানাউন্স করে সেটা কোন ম্যাচ আমরা সবাই জানি, এবং আমরা যারা ডাব্লিউডাব্লিউ দেখি আমরা একটা প্যাটার্ন দেখতেছি যে এই ম্যাচটা ডাব্লিউডাব্লিউ সামনে গিয়ে করবে। আমরা স্ম্যাকডাউনে দেখব কোডি রোডস এবং জেকা ফাটুস সেম ম্যাচে আছে, তার সাথে আছে স্যামি জেন। তো এইখানে যদি ড্রু ম্যাকিন্টায়ার অ্যাকচুয়ালি তাদেরকে কস্ট করায়, তাহলে নেক্সট মানে এর পরের স্ম্যাকডাউন মানে 2টা স্ম্যাকডাউনের পর এদের ম্যাচ কনফার্ম করা হবে। ডাব্লিউডাব্লিউ জাস্ট একটা সপ্তাহ সময় নেবে এদের ম্যাচ বিল্ড করার জন্য। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।